হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়লাম, উঠে হোটেলের নিচে চলে আসলাম যেহেতু ব্রেকফাস্ট করতে হবে। আর ইয়ারলি ব্রেকফাস্টও করেছিলাম কারণ আমাদের ফ্লাইট ছিল 12টা নাগাদ আই থিঙ্ক। তো আমি এখানে এই যে আমার ব্রেকফাস্ট নিয়ে নিলাম। তারপর আমরা চলে গেলাম এয়ারপোর্টে কিছুক্ষণ পর 9টা 9:30 নাগাদ। তারপর এয়ারপোর্টে যখন ছিলাম তখন আর একটু দূরে যেতে পারিনি, আমরা অনেকটাই লেট হয়ে গিয়েছিলাম। তো তারপর এই যে আমরা এই বাসটাতে উঠে গেলাম আমাদের ফ্লাইটের কাছে, এটা নিয়ে পৌঁছিয়ে দেবে। তো আজ বাড়ি চলে যাব। অনেক 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 কি বলবো, আর ভালো লাগছে না, কখন বাড়ি যাবো কখন বাড়ি যাবো এইসব। তারপর এই যে আমরা চলে আসলাম আমাদের ফ্লাইটের কাছে। এই যে সব কিছু চেকিং টেকিং হয়ে গিয়েছিল, এখন কিছু করার নেই। তো এই যে দেখতেই পাচ্ছ, চেহারা দেখে বুঝতেই পারছো যে আর ভালো লাগছে না, বাড়ি যাবো বাড়ি যাবো কখন বাড়ি যাবো এটাই ভাবছি। তো ফাইনালি আমরা ফ্লাইটে উঠে গেলাম। ফ্লাইট ওঠার পর ফ্লাইট অলরেডি ছেড়ে দিয়েছে। তো কি আর বলবো, পড়াশোনা যা যন্ত্রণা একটা দিয়েছে, ও কিছু বলার নেই। কারণ ভীষণ 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 যন্ত্রণা দিয়েছে ও। আর ওরও আর ভালো লাগছিল না। আর এই যে দেখতে পাচ্ছ, আমরা অলরেডি ফ্লাইটে উঠে গিয়েছিলাম। ফ্লাইট অলরেডি ছেড়ে দিয়েছে, অনেকক্ষণ হয়ে গিয়েছিল। তো ভাবলাম কিছুটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করি। তো যেহেতু আমি উইন্ডো সিট পাইনি, তো কি করবো, আমার উইন্ডো সিটে বসার খুব ইচ্ছে ছিল। যাওয়ার সময় পাইনি, আসার সময় পাইনি। তো যাক, ব্যাড লাক, নেক্সট টাইম হবে। তারপরে এই যে এসে তারপর উঠে যাওয়ার পর আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল। তো ব্রেকফাস্ট খেয়ে আমরা চলে আসলাম বাড়িতে। আর আমাদের বাড়িতে আসার পর দিচ্ছিল দীপাবলি। তো এই যে ওরা অনেক মজা করছে। আর ভিডিও করা হয়নি, কখন বাড়িতে আসলাম কি করে আসলাম ওগুলোর ভিডিও করতে পারিনি, কারণ খুব 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 ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো চলো আমরা এখন দীপাবলিটা এনজয় করি। তো এই যে প্রদীপ জ্বালানো হয়ে গিয়েছে, এই যে প্রদীপ, আর এইগুলো দেখতেই পাচ্ছ। তারপর আমরা প্রদীপ টদীপ জ্বালিয়ে সব কিছু করে চলে গেলাম পুজোতে, কালী পুজোতে। তো আমরা সবাই মিলে গিয়েছিলাম কালী পুজোতে। আর এখানের কালী পুজোটা অনেক সুন্দর হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। আরেকটা বিষয়, এখানে কেশবদী এসেছিল, সিঙ্গার কেশবদী। তো আমি যদিও দেখতে পারিনি, কিছুটা দেখেছি। আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে, যার জন্য তোমরা বুঝতে পারছো আমার কথাটা শুনে। তারপর এই যে খুব সুন্দর করেছে এখানকার সবগুলা। আর এতটাই টায়ার্ড ছিলাম যে ইচ্ছে করছিল না যেতে, কিন্তু দিদিভাই তারা জোর করলো যাওয়ার জন্য, তারপর গেলাম। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে পৌঁছে গেছি আমরা মণ্ডপের সামনে। তো এই যে এখানের যে মায়ের যে মূর্তিটা ছিল খুবই সুন্দর হয়েছিল, কি বলবো, কিছু বলার নেই, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। তো যাক, আমি আর ভিতরে যাইনি, যে দেখতে পাচ্ছ। আর গিয়েছিলাম হচ্ছে আমি, মা, দিদিভাই, তারপর মিষ্টি ভাই, তারপর দোজি সোনা, প্রিন্স, পিহু, সকলে। এই যে দেখে বুঝতে পারছো প্রতিমাটা খুব সুন্দর হয়েছে। তো আমরা কিছুক্ষণ এখানে বসলাম। আর হালকা হালকা ঠান্ডা পড়েছিল, ততটাও ঠান্ডা পড়েছিল না। আর ভিডিও দিতে লেট হয়েছে কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিও আপলোড করতে পারিনি। এই যে দিদিভাই, আমি আর তোজো সোনা, মা, সকলে মিলে খুব মজা করেছি। তারপর এখানে চলে গেলাম, এটা হচ্ছে আরেকটা পুজো। তো এখানে খুব 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 মানে ভিড় জমেছে, কারণ এখানে আজ কেশবদী আসবে। কেশবদী সিঙ্গার যে কলকাতায় রয়েছে উনি আসবে, তার জন্য প্রচণ্ড ভিড়, ওনাকে দেখার জন্য প্রচণ্ড ভিড়। আর এখানের প্রতিমাটা খুব 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 সুন্দর হয়েছে। আর লাইন দেখে বুঝতেই পারছো। আর আমি তো সোনাকে নিয়ে লাইনে দাঁড়াইনি, কারণ অনেকটা লাইন ধরে যেতে হয় ভিতরে, আর ওকে নিয়ে দাঁড়ানোটা সম্ভব নয়।
তারপর ওরা দিদিভাই তারা সকলেই গেল দেখতে। আর তোমাদেরকে একটাবার দেখিয়ে দিচ্ছি, প্রচণ্ড ভিড় হয়ে গেছে তখন 6টা 6:30 নাগাদ এতটা ভিড় হয়েছে। তারপর এই যে ফটো সেশন চলছে, আর দেখে বুঝতে পারছো মায়ের প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। তারপর দিদিভাই তারা চলে গেল প্রতিমা দেখাতে। আর আমি এখানে তো আমি বলছি তোমরা যাও, আমি যাব না, কারণ লাইন দিয়ে আমি দেখতে পারবো না, কারণ ও ভীষণ যন্ত্রণা দেয়, তার জন্য ও না যত বড় হচ্ছে ও তো দুষ্ট হচ্ছে। তারপর আমি এখানে সোনাকে নিয়ে একটু বসে রইলাম, ভাবলাম ওরা চলে আসবে তাড়াতাড়ি। তারপর কিছুক্ষণ বসলাম, তারপর ও যন্ত্রণা দিচ্ছে, উফ, এই যে এই বেলুনটা দেখে ও ভীষণ যন্ত্রণা দিচ্ছে। তারপর কি করবো, একা একা চলে গেলাম ওকে বেলুন কিনে নিয়ে দিতে। এই যে এখান থেকে বেলুনটা কিনে নিয়েছিলাম, আর একা একা ভালো লাগছিল না, ওরা আসছিল না কিছুতেই। তারপর এই যে কিনে দিলাম একটা বেলুন, ওটা পেয়ে ও ভীষণ খুশি হয়ে গিয়েছিল। তারপর এখানে প্রোগ্রাম হচ্ছে, সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে, তো বসে বসে কিছুক্ষণ প্রোগ্রাম এনজয় করলাম। আর তখনও দেখলাম তারা আসলো না, কারণ অনেকটাই ভিড় ছিল, অনেকটাই লাইন দিয়ে প্রতিমা দেখতে হয়েছিল, তার জন্য ওদের লেট হচ্ছে। তারপর আমি কিছুক্ষণ এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বসে বসে দেখলাম। কিছুক্ষণ প্রোগ্রাম দেখে টেকে আমি বাড়ি চলে আসলাম, কারণ আমার একদমই ভালো লাগছিল না সোনাকে নিয়ে। তারপর ওরা ছিল, আমি চলে আসলাম। তো বাড়ি চলে এসে খেয়ে টেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিও শ্যুট করিনি। তো এরপরে ছিল আমার 21 নভেম্বর ছিল আমার ম্যারেজ অ্যানিভার্সারি। কী করেছে দেখতে দেখতে 2 বছর পার হয়ে গেল, টেরই পেলাম না। তো এই যে, তো আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য